জনগণ ও গণতন্ত্রই কেবল দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে বলে মন্তব্য তারেক রহমানের। অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, অনিশ্চিত বিদেশ যাত্রা। এ সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের সময় বাড়ল 1 ঘন্টা। ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী, অভিযোগ মির্জা ফখরুলের। শান্তি আলোচনার পরপরই ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশের সকল ষড়যন্ত্র কেবল জনগণ ও গণতন্ত্রই রুখে দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয়ে সফল না হলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে আমাদের। অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বিমান যাত্রার ধকল সামলানোর অবস্থায় তিনি নেই। তাই আপাতত তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা কিংবা কবে নাগাদ হবে সেটি এখন স্পষ্ট নয়। যদিও বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ কেউ বলেছেন, ফ্লাই করার উপযোগী হলে আগামী মঙ্গলবার ঢাকায় আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে বুধবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে। একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলটির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি কম থাকায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্রদল ভালো করতে পারেনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছাত্রদলের পদচারণা বাড়ানোর তাগিদ দেন তিনি। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরো জানান, নির্বাচনের ভোটের সময় 1 ঘন্টা সময় বাড়িয়েছে ইসি। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকাল 4টায়। এর আগে নির্বাচনে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলতো বিকাল 4টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হতো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধনের জন্য আগামী 9 ডিসেম্বর বিকাল 9টা পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। এই তারিখের পরে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। রোববার ইসি থেকে গণমাধ্যমে দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এর আগে প্রবাসী বাংলাদেশিদের ঠিকানা সংশোধনের জন্য 6 ডিসেম্বর পর্যন্ত সময় দেয় ইসি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। 2রা ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়া ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যকার 3 দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে 6 ডিসেম্বর। কোনো ফলাফল ছাড়াই এই শান্তি আলোচনা শেষ হয়েছে বলে জানায় আল জাজিরা। যদিও আলোচনার শেষ দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন যে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক কথা হয়েছে। তাছাড়া আলোচনার পরপরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় মোট 29টি এলাকায় আঘাত হানা হয়েছে বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো। তিনি জানান, এতে কমপক্ষে 8 জন আহত হয়েছে। এবার খেলার খবর। লিওনেল মেসির আগমনের পর থেকেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল আমেরিকান লিগ সকার ও ইন্টার মায়ামি। তার স্পর্শে চোখের পলকে বদলে গেল
মায়ামির ফুটবল খেলা। প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জিতে নিল মেসির মায়ামি। কনফারেন্স সিরিজে দাপট দেখিয়ে ইস্টার্ন কনফারেন্স ট্রফি জেতার পর পুরো MLS এর শ্রেষ্ঠত্বের মুকুটও এবার উঠে এলো ফ্লোরিডার ক্লাবটির মাথায়। এই জয় দিয়ে রেকর্ড 48টি শিরোপা জিতলেন আর্জেন্টাইন এই মহাতারকা। আলবা, বুস্কেটস ও সুয়ারেজদের সাথে রদ্রিগো ডি পলকে দলে আনতে মূল অনুপ্রেরণাও ছিলেন লিওনেল মেসি। আর মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মাঠেও তার অবদান ছিল চোখে পড়ার মতো। ফাইনালে 2 গোলের সহায়তা করে 3-1 ব্যবধানে ভ্যাঙ্কুভারকে হারিয়ে শিরোপা জিতে নিল ইন্টার মায়ামি। এই শিরোপা জিতার দিনে সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার বিদায় বেলাকেও জয় দিয়ে রাঙালেন এই আর্জেন্টাইন মহাতারকা। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।